আসসালামু আলাইকুম। বিএনপির যে সদস্য একজন ডক্টর মুহিউদ্দিন খান বলেছেন যে বিএনপি কোনো প্রতিশ্রুতি রাজনীতি করে না। হ্যাঁ, আপনার যে কথাই সে কথায় আমরা গুরুত্ব দিই। আমরা এই রাজনৈতিক ভিডিওটা বিশ্লেষণ করব। দর্শক, এই মুহূর্তে যদি বিশ্লেষণটা শুনতেছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যে বিএনপি কোনো প্রতিশ্রুতি রাজনীতি করে না, তার সাথে আমার প্রমাণ হচ্ছে যদি বিএনপি প্রতিশ্রুতি রাজনীতি করত তাহলে আজকে এখনো পর্যন্ত যে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে এবং জাতীয় পার্টি আছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য বিএনপি আগে সাইন করে। এবং এই যে বর্তমানে জাতীয় পার্টি ঘুরে ফিরে যাচ্ছে এবং 14 দল, যে আওয়ামী লীগের যে 14 দল ছিল সেই দল তারা সুন্দরভাবে ঘোরাফেরা করছে বা চলাফেরা করছে, তাদেরকে আগে নিষেধাজ্ঞা দিতে এবং তাদেরকে আগে বয়কট করার জন্য তাকে রাস্তাঘাটে ধরে মারামারি করতে। এটা কিন্তু বিএনপি করে নাই, কারণ এখনো কিন্তু তারা বলছে যে গণতান্ত্রিক দেশ, সেটা প্রতিটা আহ দলই যেখানে অংশ নিতে পারে এবং মানুষ তাকে ভোট দিয়ে তারা বেছে নিবে যে কাকে বেছে নেওয়া যায়। এখন জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে আপনারা জানেন যে গত 15 বছর আওয়ামী লীগের সাথে মিলামিশা করছে এবং তারা ভাগাভাগি করে নির্বাচন করছে। এখন মহিউদ্দিন খান বলেছেন যে তাহলে আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম এবং এদেরকে মারধর করতে পারতাম, এদেরকে হামলা মামলা করে পারতাম। এখন তো তাদের শক্তি নাই। এখন তাদেরকে আমরা ক্ষমতায় গেলে তাদেরকে বিভিন্ন টর্চার করতে পারতাম, কিন্তু আমরা সেই প্রতিশ্রুতির রাজনীতি করি না। কিন্তু বিএনপির যিনি আহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও বলেছেন বিএনপি কখনো কোনো প্রতিশ্রুতি রাজনীতি, প্রতিহিংসা রাজনীতি এবং করে না, এবং বিএনপি চায় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তাই বিএনপির যে 31 দফা, আপনারা জানেন বিএনপি যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তারা আরো কত বছর, অনেক বছর আগে আমরা দেখেছি যে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এবং তারা 31 দফা বাস্তবায়ন করার জন্য কাজ করছে। তাদের যে 31 দফা আছে সেই 31 দফার ভিতরে, বিএনপির 31 দফার ভিতরে সেখানে প্রতিটা জিনিস জিনিস উল্লেখ করা আছে যে আগামীতে তারা কিভাবে সরকার প্রতিষ্ঠিত করবে এবং কিভাবে তাদের জনগণ মূল্যায়ন পাবে এবং জনগণের ভোটাধিকার ফিরে পাবে। এসব নিয়ে তারা কিন্তু একটা আহ 31 দফা একটা চিঠি বানিয়েছিল, সেই চিঠি তারা পেশ করেছিলেন। এবং তারা যদি এখনো পর্যন্ত বিএনপি বলেছে, আপনারা জানেন কিছুদিন আগে আবার বিএনপি ঘোষণা দিয়েছিলেন যে যা আওয়ামী লীগ, যারা ভালো আওয়ামী লীগ যে এলাকায় থাকে তারা আওয়ামী লীগ করতো এবং আওয়ামী লীগের যে অত্যাচার, যারা মানুষের উপর নিপীড়ন চালাতো, হত্যা চেষ্টা চালাতো এবং জুলুম নির্যাতন চালাতো, গুম খুন চালাতো, তাদের সাথে জড়িত না। একজন মৃগেল মানুষ আছে না, গ্রামের একজন মেয়র, অনেক ভালো মানুষ, তারা বঙ্গবন্ধুকে ধারণ করে এবং বঙ্গবন্ধুকে ভালোবাসে। সেই ভালোবাসার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগে ভোট দিত, কিন্তু বর্তমানে আওয়ামী লীগ অনুযায়ী না এবং তারা বিএনপিতে আসতে পারে এবং এমন অফার দিয়েছিল কিন্তু বিএনপিরা, আপনারা জানেন। আসলে এই যে বিএনপির যে একটা রাজনৈতিক দল, আপনারা জানেন এখনো তারা গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা তার প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনারা দেখেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানে জাকসু নির্বাচনে যদি আহ গণতন্ত্র বিশ্বাসী না করতো তাহলে সেখানে তো জোরপূর্বক ভাবে তারা ক্ষমতায় নিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা জোরপূর্বক ভাবে নিত, সেখানে তারা নেয় না এবং তারা সেটি মেনে নিয়েছে এবং যারা গণতন্ত্র ভোটে যারা বিপি হয়েছে আসছে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিএনপিরা। এই যে বিএনপির একটা সৌহার্দ্যপূর্ণ একটা যে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠার এবং বিএনপির যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এবং বিএনপি আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু এই ইসরায়েলের বিরুদ্ধে বল প্রয়োগ করতে বলেছেন সারা বিশ্বকে, তিনি এসব কথা নিয়েও বলেছেন। দর্শক, এই মুহূর্তে আসলে কিন্তু বিএনপি কোনো প্রতিশ্রুতি রাজনীতির মধ্যে জড়িত না এবং জড়িত থাকে না। তারা গণতন্ত্র